ওকে, আজকের সেশনে আমার সাথে আছে আমার এক স্টুডেন্ট, নাম হচ্ছে সুব্রত ব্যানার্জি। ও এখন বর্তমানে একটি চাকরি করছে একটা প্রাইভেট অর্গানাইজেশনে। ওর মুখ থেকে শুনবো যে কি করছে এবং ওর কয়েকটা প্রশ্ন আছে। আমি জানি যে সুব্রতর কাছে যে প্রশ্নটা আছে পশ্চিমবঙ্গের এরকমই প্রশ্ন হাজারো গ্র্যাজুয়েট স্টুডেন্টের মধ্যে আছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওর মুখ থেকে কয়েকটা প্রশ্নের কীভাবে সমাধান করতে পারি, এবং আশা করি যে এই প্রশ্নটা হতে পারে যে তোমার মধ্যে এই প্রশ্নটা কন্টিনিউ ঘুরপাক খাচ্ছে। কে জানে যে এই ভিডিওতে তোমার সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সো ওয়েলকাম সুব্রত, কেমন আছো বলো? স্যার আমি ভালো আছি। ওকে, তুমি এখন বর্তমানে কি করছো, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা একটু বলো, জানতে চাইবো। স্যার আমি 2021 এ গ্র্যাজুয়েশন পাস করেছি। বেশ, ঠিক আছে। তারপর থেকে আমি বাইরে একটা কোম্পানিতে কাজ করতাম। ওকে। এখনো করি। আগে ব্যাঙ্গালোরে করতাম, তারপর উড়িষ্যাতে কিছু ছিলাম, ঝারসুগুড়াতে। বেশ। এখন বর্তমানে রাঁচিতে আছি, রামগড় বলে একটা জায়গা আছে, একটা স্টিল প্ল্যান্টে কাজ করি। ওকে। কিন্তু আমি কাজ করতে করতে এখন নিজেরই একটা মনের মতন একটা প্রশ্ন আসছে যে আমি যে আমার তো কোনো টেকনিশিয়ান তো কোনো স্কিল নেই আমার কাছে। ঠিক 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 আছে, টেকনিক্যাল কোনো স্কিল নেই, আর এখন টেকনিক্যাল স্কিল ছাড়া আমি নিজেকে ডেভেলপও করতে পারবো না। ঠিক, ভেরি গুড। ঠিক আছে, যেখানে যাচ্ছি যে তোমার এক্সপেরিয়েন্সটা তো আছে, ঠিক আছে, কিন্তু তোমার স্কিল কি আছে? আমি তখন স্যারকে বলি, স্যার আমার গ্র্যাজুয়েশন তো এইসব প্ল্যান্টে তো কাজ করার ইয়ে না, তোমাদের তো অফিসিয়াল কাজ। তোমরা এই তখন অনেক প্রশ্নের কাছে আমরা মুখোমুখি হচ্ছি। তো আমার কাছে এখনই মানে একটা প্রশ্ন ঘুরপাক করছে যে আমি ঠিক আছে স্টিল প্ল্যান্টে কাজ করছি, কিন্তু আগামী আরো 2-4 বছর পর ঘরের পরিস্থিতি অনুসারে আমাকে ঘরে আসতে হবে। ঠিক, তখন আমি কিভাবে সারভাইভ করবে? ঠিক 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 ওকে, বেশ। স্টিল প্ল্যান্টে কত বছর আছো? আমি প্রায় আমার এই 2 বছর হতে গেল। 2 বছর হতে গেল, বেশ। 2 বছর এই কোম্পানিতে, 2 বছর আগে 1 বছর, টোটাল 3 বছর এই লাইনে আছি আমি। ওকে, 3 বছর তুমি। হ্যাঁ। ওকে ওকে, দেখো তোমরা বলো বা আমরা যে জেনারেশনের মধ্যে গেছি, তো আমরা তো তোমাদের থেকে হয়তো হার্ডলি 10 ইয়ার্স অ্যাডভান্স ছিলাম, মানে পড়াশোনাতে এগিয়ে গেছি। তারপর এখন তোমরা এই জেনারেশন। তো আমরা যে জেনারেশনটা ফেস করে এসেছি বা এখন যারা করছে, গত 5 বছরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি চাকরি ফিল্ডে এবং এডুকেশনের ফিল্ডের, এতটা মিসম্যাচ, মানে যে পড়াশোনা বা যা কিছু পড়েছি বর্তমান যুগে সেটা মৃতপ্রায়। চাকরির বাজারে যে পড়াশোনা করে আমরা চাকরি চাইছি, গ্র্যাজুয়েশনের যে ডিগ্রিটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে কলেজ, সে ডিগ্রিটার কোনো দাম নেই বর্তমানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি। তার অন্যতম কারণ টেকনোলজির ইমপ্রুভমেন্ট। ভয়ঙ্করভাবে আমরা টেকনোলজির পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা আমরা এক বাক্যে বলছি। তুমি যেমন বললে যে স্কিল স্কিল স্কিল, এই স্কিল কথাটা হয়তো আজ থেকে 15 বছর আগে এতটা ব্যাপার ছিল না, কিন্তু আজকে ডেটে প্রয়োজন আছে। কারণ তার সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি কিভাবে চাকরি ছাঁটাই চলছে। তার কারণ মেশিন লার্নিং, এআই লার্নিং যে হারে মানে দিনের দিনে বাড়ছে, এবং এটা গ্লোবাল কনসার্ন। প্রচুর চাকরি ছাঁটাই চলছে প্রচুর জিনিসের। তোমার কি ডিগ্রি আছে, কি করেছো, ওসব রাখো ভাই, তুমি কি পারবে বলো? পার্টিকুলার কোনো একটা স্কিল কি জানো বলো? কিভাবে তুমি গ্রো করতে পারবে, কিভাবে 10 জনের কাজ তুমি একা করতে পারবে, এটা তুমি শো করো। তাহলে এই পরিস্থিতিতে আমরা যারা বাঙালি, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন করার স্টুডেন্ট, সেখানে তো আমরা অন্ধকার দেখছি। প্রথমত আমাদের যা মৃতপ্রায় যে পড়াশোনার প্যাটার্ন, সেখানে আমরা কোনো প্র্যাকটিক্যাল কিছু শিখিনি, কোনো আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে নই। আমরা ধরো আইআইটি পড়িনি, আমরা কোনো বিটেক ইঞ্জিনিয়ার কোনো কোর্স জানা নেই, আমরা কোডিং জানি না, অমুক জানি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি টেকনোলজি দুনিয়া আসতেই হবে যদি সার্ভাইভ করতে হয়। এটা একটা বড় সমস্যা আমাদের গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্টদের। এই সময়টা আমরা কাটাতে পারি, কাটানো যায়, তো এই কাটানোটাও কিন্তু অপশন। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নেটের মাধ্যমে, নেটের যুগেতে আমরা টেকনোলজি কথাটা শুনছি, এই নেটকে আমরা হাতিয়ার করতে পারবো। এখানে যেটা আমাদের লাগবে, যেটা আমার উপলব্ধি, খুব সিরিয়াস না হতে পারলে এই যে ফেজটা আমাদের চলছে এখন গোটা পশ্চিমবঙ্গে বলো বা গোটা ভারতবর্ষে, বিশেষ করে যারা আর্টস বা গ্র্যাজুয়েশন করেছে, প্লেন গ্র্যাজুয়েশন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাড সময়ের মধ্যে তারা ফেস করছে, এবং আগামীতে আরও বাজে সিনারিও আসবে যদি তারা সময়ের সাথে আপডেট না করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই সুযোগটা কিন্তু আছে। আবার মজার ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আজকের ডেটে নিজে পরিবর্তন করতে চাই, যেটা তুমি চাইছো সুব্রত, ভেরি গুড জিনিস, এটা যদি আমরা সময়ের সাথে সাথে আপডেট হয়ে যাই, দেখা যেতে পারে এখন তুমি স্টিল প্ল্যান্টে কাজ করছো, বাট আগামীতে সেই স্টিল প্ল্যান্ট থেকে আর বেটার কিছু জায়গাতে নিজেকে সুইচ করে নিতে পারো। এই ট্রেনটা আমাকে ধরতেই হবে, আমি চাইলেও ধরতে হবে, না চাইলেও ধরতে হবে। আর ওই দিনগুলো চলে গেছে
যে আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে নই, আমি এটা পারবো না, ওটা শিখবো না, এটা যারা বলবে তারা কিন্তু একদম পিছিয়ে যাবে। শুধু গ্র্যাজুয়েশন করেছি, কোনো একটা কোচিং নেব, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, হয়ে যাবে, এটা তো দেখতে পাচ্ছি কি হারে ফ্রাস্ট্রেটেড সবাই। তুমি তো তাহলেও তুমি গ্র্যাজুয়েশন করে তুমি বসে না থেকে স্টিল প্ল্যান্টে আছো। যদি তুমি এখন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে, এখনো যদি তুমি বেকারের নামটা স্ট্যাম্পটায় লাগানো থাকতো তোমার পিঠে। ঠিক তাই, এবং এরকম দেখতে পাচ্ছি, এবং এটা হতে হতে 1 বছর 2 বছর 3 বছর এরকম দেখতে পাচ্ছি 25 বছর হয়ে যাচ্ছে, 27 বছর গিয়ে এবার বলছে না ঘাটকি না ঘাড়কি, না সরকারি প্রিপারেশন নিতে পারলাম, না প্রাইভেটে যেতে পারছি। আর প্রাইভেটেরই দাম, যতটুকু জবের গল্প আছে সে আমরা ঘুরে ফিরে প্রাইভেটের গল্পটাই পাবো। আমাদেরকে এখন মেন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে প্রাইভেটাইজেশনই চলবে আগামীতে, এবং সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সরকারি চাকরির জিনিসটা যে খুব রেয়ার, ওটা আমাদের মাইক্রোস্কোপের তলায় খুঁজতে হবে যে কজনা পাবে, কিভাবে হবে। সো এখানে সুব্রত আর ইউ কানেক্টেড? আই থিঙ্ক তোমার নেটওয়ার্কের মধ্যে ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সুব্রত? হ্যাঁ স্যার। ওকে, তো আজকে যেটা বলবো যে তুমি কয়েকটা কনসার্ন আছো যেটা আমাদের মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে শেখা উচিত। এক তো তুমি যেটা বললে আমি কিছু এক্সট্রা কিছু স্কিল শিখতে চাই। এবার এক্সট্রা স্কিলের কোনটা তোমার ইন্টারেস্ট, ফার্স্ট তো প্রথমে জানতে হবে যে জিনিস এক্সট্রা স্কিল বলতে কি বলছো। যদি আমি নাই জানি যে আমি কি করতে চাই বা স্কিল কোনটাকে বলছি, যদি সেটাও যদি না জানি তাহলে তো আরও ভয়ঙ্কর জিনিস। তো এক্সট্রা স্কিলের জন্য আমি বলবো যে ইউটিউবে হাজারো ভিডিও আছে, স্কিলের ওরিয়েন্টেড অনেক রকম ভিডিও আছে, আমারও চ্যানেলে আছে যেখানে আমি বলি। যেমন তুমি এখন বর্তমানে একটা ওয়ার্ড আমরা শুনছি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুটো পার্টের কাজটা হয়। একটা হয় কি তোমার কোডিং বলো বা তোমার বলতে পারো যারা ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজ, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ। মানে একটা মেশিনকে হয় না, দেখবে দুরকম টাইপের, যে কোনো দেখবে একটা মেশিনকে তৈরি করার জন্য এক ধরনের লোক থাকে আর মেশিনকে চালানোর জন্য এক ধরনের লোক থাকে। তো যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, সাপোজ ধরো তুমি আর্টসের ছেলে, ধরো আমিও আর্টসের ছেলে, আমরা যেটা করতে পারি এআই এর আমরা অ্যাপ্লিকেশনের ইউজটা জানতে পারি, অ্যাপ্লিকেশনের ব্যবহারটা আমরা এক্সপার্ট হতে পারি। সেই অপশনটা কিন্তু আমাদের কাছে আছে, নাম্বার 1। এর সাথে স্কিলের বলতে কি আছে ধরো, যেমন ধরো আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটা কোম্পানি ডিজিটালাইজেশন হতে চলছে, ডিজিটাল ফর্মে আসতে চাইছে। কেউ যদি এই ডিজিটালের যে কোনো একটি স্কিলকে রপ্ত করে, যে কোনো একটি স্কিলকে, তুমি যে কোনো একটি স্টিল প্ল্যান্টে চাকরির পাশাপাশি এটাকে তুমি আলাদা ইনকাম সোর্স করতে পারো। ডিজিটাল যে কোনো ফর্ম, সাপোজ ডিজিটাল মার্কেটিং শেখা, ভিডিও এডিটিং করাটা, তোমার ইউএক্স ইউআই ডিজাইন বলে একটা কনসেপ্ট আছে, এগুলো কিন্তু আর্টসের ছেলেরা সকলে পারবে। বা গ্রাফিক্স ডিজাইনিং করা, ঠিক আছে, বা এক্সেলের জন্য এক্সপার্ট হওয়া, এক্সেলের এক্সপার্ট হওয়া, এরকমই ছোট ছোট যে পয়েন্ট আছে। বা তুমি বলো যে আমি ফটোগ্রাফিতে ভালো করে বুঝি, ফটোগ্রাফি একটা বড় জায়গা, এটাকে তুমি একটা আলাদাভাবে নিতে পারো যার ইন্টারেস্ট আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু যে কোনো স্টুডেন্ট যদি এখন গ্র্যাজুয়েশন করে সে যদি বলে যে আমি শুধু সরকারি প্রিপারেশন নেব, সেটা চলবে না। এক্সট্রা একটা আদার স্কিলকে সে শিখতে হবে প্রথম কথা। আপনার এই স্কিল শেখার জন্য মেন আমাদের কাছে একটা ওপেন সোর্স অল টাইম আছে, যে ওপেন সোর্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ইউজ করছি কি না ইউটিউবে যদি আমরা সার্চ করি যে কোনো একটি পার্টিকুলার স্কিলের সম্বন্ধে জানার জন্য, ইউটিউবে 1001টা ভিডিও আছে ফ্রিতে, এবং ফ্রিতে অনেক কোর্সের অপশন আছে। কেউ ধরো সাপোজ তুমি যদি বলো যে আমি এআই এর ইউজ জানবো, এআইকে শিখবো, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো সাপোজ, তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলো বা এআই কিভাবে কাজ করে এই ফান্ডামেন্টালটা সম্বন্ধে জানবো। এই বিষয়ে জানার জন্য তুমি এমনও দেখতে পাবে ইউটিউবে একটা ভিডিও পাবে যে 10 ঘন্টার ভিডিও, 6 ঘন্টার ভিডিও, 7 ঘন্টার ভিডিও। ইভেন এটা আমরা ইংলিশে পাবো, হিন্দিতে পাবো, বাংলাতে পাবো। আমি বলবো যে কোনো স্কিলকে রপ্ত করার আগে বেসিক জিনিসগুলো একবার দেখে নিয়ে তার একটা আইডিয়াটা মাথায় নিক যে আচ্ছা জিনিসটা এইভাবে হয়, তখন মনে হবে যে না আই ক্যান কানেক্ট, দো আমি আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, বাট আই ক্যান কানেক্ট, আই ক্যান ডু দিস জব। এই হচ্ছে এই বিষয়টা, এই কনফিডেন্সটা আমাদের প্রথমে লাগবে। যখন এটা তৈরি হয়ে গেল, নেক্সট পয়েন্ট হচ্ছে ডিজিটালের মধ্যে মানে অনলাইনের মধ্যেই অসংখ্য পোর্টাল আছে, অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা এই কোর্স শিখতে পারবো একটা মূল্য দিয়ে, এক অপশন। আর 2 নম্বর অপশন হচ্ছে আমরা কোনো একটা অনলাইনে বা অফলাইনে কোনো একটা কলেজে ভর্তি হলাম, যেটা একটা আবার সেটা ব্যয়বহুল আছে, 3 বছর 4 বছর কোর্সে এই ধরনের স্কিল শেখা যায়। তো আমি বলবো যারা গ্র্যাজুয়েশন করে বসে আছে, অনলাইনের মাধ্যমেতে যে পোর্টালে যে শেখাবে সেটা কিন্তু অনেকটা বলা যেতে পারে যে 95% কার্যকরী, তার থেকেই নিজেকে স্টাবলিশ করা যায়। ওকে, তো তোমার কোনো পার্টিকুলার স্কিল তুমি শিখতে চাও, এআই বা যদি কোনো বিষয় তুমি জানতে চাও বা ইন্টারেস্ট আছে? এআই ট্যালি জিএস2 শিখতে চায়, তার সঙ্গে এআইটা শিখতে চায়, মানে এখন এটাই আমার মাথায় ঘুরপাক করছে। বেশ, এআই শেখার জন্য আমি 2টো প্ল্যাটফর্মের কথা বলবো। তবে এই 2টো প্ল্যাটফর্মের কথা বলার আগে আরেকটা জিনিস গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো, এই কথাগুলো বলাটা বন্ধ করো কি না আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমি
বাংলা ছাড়া কিছু বুঝি না, আমি এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসতে হবে। কারণ আমরা এই যে স্কিলগুলো শিখবো, দো ইটস এন মানে আমরা নন টেকনিক্যাল স্টুডেন্ট হেউ, তো গ্লোবাল স্কিল শিখতে গেলে গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে আমাকে যুক্ত হতে হবে। আমাকে ইংলিশ বোঝা, মানে আমি যেন কি বলছে শুনে যেন নিজেকে বুঝতে পারি, এবং যেন দু চার কথা বলা এবং লেখা, এইটা যেন আমাদের থাকে, রপ্ত করতে হবে। তা না হলে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে আমরা যেতে পারবো না। তাহলে কতগুলো কাজ থাকছে এখন গ্র্যাজুয়েশন করা ছেলেদের কাছে। এক তো পার্টিকুলার যে স্কিলটা শিখবে সেটা তো শিখবেই, তার আগে আমাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে যাওয়ার আগে নিজেকে এটারও প্রিপারেশন নিয়ে নিতে হবে, যাতে আমি বুঝতে পারি। তা না হলে যেটা হবে, অনেকটা বেশি খরচা করতে হবে। মানে যে স্কিলটা আমি গ্লোবাল প্ল্যাটফর্মেতে বছরে 10,000 টাকা খরচা করে পেয়ে যাব, বছরে 20,000 টাকা খরচা করে পড়ে যাব, সেই স্কিলটা শেখার জন্য আমার আশেপাশে কোনো একটা কলেজ 1.5 লাখ টাকা নিতে পারে, 2 লাখ টাকা নিতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। তাহলে আজকে তোমাকে আমি একটি এই কোর্স শেখার জন্য আমি একটা প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে দেখাবো, ডেফিনেটলি তোমারও হেল্প হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা ভিডিওটা দেখছে তাদেরও হেল্প হবে। চলো আমি শুরু করছি। যে ওয়েবসাইটের কথা বলবো, এই ওয়েবসাইটের নাম হচ্ছে কোর্সেরা। আমি আমার ভিডিওতে মাঝে মাঝে বলি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। মানে সব কন্টেন্টই কিন্তু আমরা পাবো ইংলিশে। তাহলে স্কিল শেখার এর থেকে মজার জায়গার কোথাও নেই। ইজিলি আমরা শিখতে পারবো, এবং যারা শেখাচ্ছে দে আর বলতে পারো যে টপ টিচার, টপ ইনস্টিটিউট, টপ এরিয়া। তো আমরা যদি খুব বেশি কনসার্ন হই বা খুব বেশি ফোকাসড ওরিয়েন্টেড ব্যক্তি হই, আমাদেরকে এই প্ল্যাটফর্ম, এই ধরনের প্ল্যাটফর্ম, ইউডিউবি বলে আছে, আমরা ইউডিউবেও নয় সার্চ করবো। আমি এই কোর্সেরাটা দেখাই, যেটা তুমি বললে যে আমি শিখতে চাই এআই। তো দেখো এখানে কেমন দেয়া আছে যে গুগল এআই, বোঝা গেল? তুমি এই দেখো, তাহলে দেখো কোর্সেরা যদি কেউ লগ ইন করে, তো এখানে বলছে কি গুগল এআই প্রফেশনাল সার্টিফাইড কোর্স। সাপোজ তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি কোন গ্রামের ছেলে, কোথাকার ছেলে, এটা কোনো ম্যাটার করে না, কোন ডিস্ট্রিক্টের ছেলে ব্যাটার করছে না, তুমি গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে শিখে গ্লোবাল সার্টিফিকেট পাবে। তাহলে ইমিডিয়েট তোমার কিন্তু আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানের জন্য একটা যে ফিজ স্ট্রাকচার এখানে দেওয়া আছে, দেখো যে তোমাকে 7,999 টাকা দিতে হবে। যদি বলো যে আমি খুব সিরিয়াস অ্যাবাউট দিস, এটা তোমাকে জানতে হবে বিগিনার লেভেলের জন্য। আচ্ছা, এখানে দেখো অলরেডি 6,65,169 জন এই কোর্স শিখে নিয়েছে। ঠিক আছে, তাহলে বেসিক জিনিসটা বোঝার জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং এদের রেটিংটা দেখো 4.8 দেখতে পাচ্ছি। তো এবং এই কোর্সটা শেখার জন্য দেখো এনরোল করার জন্য যেটা হবে, একটা ফি স্ট্রাকচারের ব্যাপার থাকবে অবশ্যই। স্টার্ট ফ্রি ট্রায়াল, তারপর 7 দিন পর এমনি টাইম তুমি ক্যান্সেল করতে পারো, অথবা যেটা হবে তোমার ইয়ারলি বেসিসে পেমেন্ট করতে পারো। তাহলে এখানে তুমি কি শিখবে? 7টা কোর্সের সিরিজ আছে এখানে, একটা দুটো নয়, 7টা কোর্স। তাহলে এখানে কেমন কি আছে, যে বলছে আমি এআই শিখতে চাই, তাহলে এআই এর ফান্ডামেন্টাল, কিভাবে এআই কি হয়েছে জিনিসটা এভরিথিং জানবে, যেখানে অবশ্যই শেখাবে ইংলিশে। তারপর এআই কিভাবে ব্রেনস্টর্ম করা যায়, প্ল্যানিং করা যায় কিভাবে, এআই কে কি রিসার্চ করা যায় কিভাবে, এআই তে কিভাবে রাইটিং বা কমিউনিকেশন কিভাবে করা যায়, কন্টেন্ট কিভাবে এআই সাহায্যে করা যায়। তাহলে দেখো এই স্কিলটা শিখে এবার দেখো না, এবার বলো যে ভাববে, দেখো যে আমি এআই শিখে নিলাম, এই কোর্সটা শিখে নিলাম, তারপর কি হতে পারে, তারপর কিভাবে আর্নিং করা যেতে পারে। আমি এবার আইডিয়া দিই। সাপোজ তুমি এআই সম্বন্ধে জেনে তোমার খুব ভালো লাগলো, তুমি এই কোর্সটা শিখে এবং সার্টিফিকেটও পেলে, দেন তোমার কাছে কতগুলো অপশন দেখো, তুমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে তুমি কাজে লাগাতে পারবে। তাহলে যে কোনো ছোট কোম্পানিকে তুমি অ্যাপ্রোচ করে বলতে পারো যে আমি একজন ডেটা অ্যানালিস্ট এআই এর জন্য কাজ করছি, আপনার যে কোম্পানিটা আছে সেখানে আমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট কাজ করতে পারি। বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যে আছে, তাকে কিভাবে এআই দিয়ে হেল্প করা যেতে পারে। স্পেশাল শুধু বলবে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো বড় ছোট বড় যত বড় ইনস্টাগ্রাম হোক, ইউটিউবে হোক, এখন তো সকলেই কন্টেন্ট ক্রিয়েটর। এখন বড় বড় এমডি ডক্টররাও ক্যামেরার সামনে এসে কথা বসে যাচ্ছে, সায়েন্টিস্টরাও ক্যামেরার সামনে এসে বসে যাচ্ছে। তাহলে আমি যদি ওনাকে অ্যাপ্রোচ করি যে স্যার আপনি তো কন্টেন্ট ক্রিয়েট করছেন, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করছেন, আমি আপনার কন্টেন্টটাকে আরো বুস্ট আপ করে দেবো, আমি এআই জানি, আপনার হেল্প করবো। তো এরকমভাবেই এতগুলো জিনিস শেখাতে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল যে কোনো সেগমেন্টেতে নিজেকে স্টাবলিশ করতে পারি। কনসেপ্টটা বোঝা গেল? আচ্ছা, এরপরে কেউ যদি বলে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তাহলে এটারও অপশন আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স প্রফেশনাল সার্টিফিকেট একটা কোর্স আছে। তাহলে ই কমার্স বলতে কি আমরা সকলেই জানি। কেউ চাইছে যে আমি আমার অফলাইন বিজনেস আছে সেটা আমি অনলাইনে নিয়ে যেতে চাই এবং অনলাইনে নিয়ে গিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু সে জানে না কিভাবে করতে হবে। একটা ভয়ঙ্কর গ্যাপ আছে, বেঙ্গলে তো লেভেলের গ্যাপ আছে। এই গ্যাপটাকে যে ছেলেটা এখন থেকে জেনে শিখে এগিয়ে যাবে, সে কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে, তাই না?
তাহলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি দেখাচ্ছে যে 8টা সিরিজ অফ কোর্স আছে। কি কি আছে এখানে? যেমন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, কিভাবে এঙ্গেজ করা যায় কাস্টমারকে এই ডিজিটাল মার্কেটিং এর সাথে, সেটা একটা কোর্স বলছে। এক একটা কোর্সেতে 14 ঘন্টা, মানে কত ডিপ স্টাডি করাচ্ছে এখানে। তার সঙ্গে যে আউট অফ থিঙ্কিং কিভাবে করা যেতে পারে, ইমেল মার্কেটিং বলে একটা কনসেপ্ট আছে, কিভাবে করা যেতে পারে, বা ডিজিটাল মার্কেটিং মানে ওয়েবসাইটে ভিজিট করিয়ে কিভাবে অ্যানালাইজ করা যেতে পারে যে আমার কাস্টমার হলো, কিভাবে সেল হলো, আলটিমেট বিজনেস কে কিভাবে গ্রো করা যায়, কিভাবে ই কমার্স স্টোর তৈরি করা যায়, সেখানে কিভাবে লঞ্চ করা যায়, ম্যানেজ করা যায়, সেটা নিয়ে কোর্স আছে। কিভাবে কাস্টমার সাথে লয়্যালটি রাখা যায়, যে স্যাটিসফাইড একটা যে কাস্টমার হয় না, অনলাইন মানে অনেকে ভয় পায়, সেই যে ব্রিজটা, গ্যাপটা কিভাবে ফিল করা যেতে পারে। এবং তার সাথে লাস্ট যে কোর্সে রেখেছে অ্যাক্সেলারেট ইওর জব সার্চ উইথ এআই, এর সাহায্যে কিভাবে এই ডিজিটাল মার্কেটিংকে আরো আপডেট করা যেতে পারে, এটা নিয়েও কোর্স আছে। তাহলে একটা স্টুডেন্ট যখন এই কোর্সটা শিখে নেবে, এবং এই কোর্সটা করার পর কিন্তু বহু কোম্পানিতে, মানে সে যদি লিঙ্কডইনে নিজেকে দেখায় যে আমার এই সার্টিফিকেট আছে অ্যান্ড আই ক্যান ডু, তো সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্রোচ করে জবও পাবে। মানে এই সমস্ত কোম্পানিতে জব পাওয়ার অপশন আছে, এই এত বড় বড় কোম্পানি। ওকে, এটা একটা ভালো অপশন আছে তোমার জন্য বলবো, যেটা তুমি দেখতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে একটা কোর্স আছে, যেটা আমি কোর্সেরা দেখতে পাচ্ছি। সেম জিনিস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কি, মানে এআই কে ট্রেন করব যে আমাকে আরো বেটার রেজাল্ট দাও। যেমন আমি যদি এআই কে বলি, যেমন আমি জেমিনিতে গেলাম, সাপোজ জেমিনিতে গেলাম, এবার জেমিনিতে গিয়ে আমি বলছি কি যে জেমিনি আমাকে হেল্প করো, আমরা একটা ছবি, জেমিনিতে গিয়ে আমি যদি বলি, সো জেমিনি আমার একটা ছবি আছে, এই ছবিটাতে আমি চাইছি, ছবি নয়, আমি এটাকে আর যদি এক্সাম্পল স্বরূপ দেখি, যে কোনো বিষয়ে, যে হাউ টু মেক ইউটিউব ভিডিও, আমি জেমিনিকে প্রম্পট দিলাম। এটা আমরা কি হলো যে সহজভাবে বললাম, জেমিনি সেইভাবে একটা বেসিক দিল। কিন্তু এবার যদি বলি যে জেমিনি আই ওয়ান্ট টু নো দ্য হাউ টু মেক ইউটিউব ভিডিও লাইক দ্য টপ ইউটিউবার, লাইক অমুক অমুক অ্যান্ড অমুক, এরকম। এবং স্পেসিফিক্যালি আমার যদি নিশ হয় যে আমি এডুকেশন লোক আছি, বা আমি কোনো ইনফরমেশন দিই, তাহলে আমি যদি বলতে পারি স্পেসিফিক্যালি দ্য আই ওয়ান্ট টু মেক লাইক খান স্যারের ভিডিওর মতো যেমন বানাচ্ছি। এইভাবে যদি আমরা প্রম্পট দিই, তাহলে প্রম্পটটা একটা সিম্পল হয়, আর প্রম্পটটাকে আবার অ্যাডভান্স লেভেলে হয়। এই যে এটারই শেখার জন্য এই কনসেপ্টটা আছে, যেটাকে আমরা বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এটারও শিখতে হবে যে আমি কি বলবো, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে যেমন দেখাচ্ছে কি যে 4টে কোর্সের সিরিজ, এই যেমন যে স্টার্ট রাইটিং প্রম্পট লাইক প্রো, মানে এমনভাবে প্রম্পট দেবে যেন প্রো লোকের মতন, এক্সপার্টের মতন। যেমন আমি এআই কে প্রম্পট দেবো, সেইভাবেই সে আমাকে রেজাল্ট দেবে। এটা সে বাচ্চা ছেলের মতন, যেমন তাকে আমি দেবো, পুশ করবো, সেভাবে আমাকে আউটকাম দেবে, ঠিক আছে? তারপর কি বলছে, ডিজাইন প্রম্পট ফর এভরি ডে অ্যান্ড ওয়ার্ক টাস্ক, মানে প্রম্পটের সাহায্যে আমরা এভরিডে কিভাবে সেটাকে আমরা আমাদের দৈনিক জীবনে কাজে লাগাবো। তাহলে আমি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে যাই, আমি যদি আমার হাতে জেমিনি বলে একটি অ্যাপ থাকে, মানে এটা যদি অ্যাক্সেস থাকে, তাহলে আমি এখন যে কোনো কোম্পানিতে 10টা লোকের কাজ করে দেবো উইথ দ্য হেল্প অফ জেমিনি। কেন না, কোম্পানির জন্য একটা ব্যানার বানানো, কোম্পানির জন্য ছবি বানানো, কোম্পানির জন্য কন্টেন্ট লিখে দেওয়া, কোম্পানির জন্য মার্কেট করা, এভরিথিং একটা লোক করে দেবে, তার নাম হচ্ছে আমি, এবং এর জন্য আমি চার্জ করবো। বা দেখা গেল যে আমার এরিয়াতে, বা আমি এটাও এক্সাম্পল দিচ্ছি, কত রকম আইডিয়া হতে পারে। সাপোজ আমি সার্চ করলাম যে গুগল ম্যাপে গিয়ে সার্চ করলাম যে জিম ট্রেনার বা লোকাল জিম, আমি যখন যদি সার্চ করি, তো দেখা যাবে যে 20টা জিমের লোকেশন আছে, 20টা জিম সেন্টারে। বিজনেস কত ধরনের আমি একটা, তাই না? তো সেটা কিভাবে করব? হ্যাঁ, তো যখন এই 20টা জিমের নাম এসে গেল, আমি দেখতে পেলাম যে গুগল ম্যাপের মধ্যে আমাকে একদিন 4 কিলোমিটার যেতে হবে, সেখানে দেখতে পাবো যে 20টা জিমের সেন্টার আমি সার্চ করলাম, দেখলাম যে তারা খুব ভালো, না তাদের ছবি দিয়ে রেখেছে, তাদের সব আছে, কিন্তু তারা প্রপারলি ম্যানেজ করতে পারছে না ফেসবুকটাকে, প্রপারলি তারা ফটো দিতে পারছে না, অ্যাডমিশনটা ঠিকঠাক করে হচ্ছে না, বা তাদের ওয়েবসাইট ঠিক করে বানানো নেই, বা ওয়েবসাইটের জন্য তারা হয়তো মানে কাকে একটা ওয়েবসাইটের জন্য পয়সা দেবো, কাকে একটা থাম্বনেল বানানোর জন্য, মানে পোস্টার বানানোর জন্য পয়সা দেবো, জানে না কিভাবে তারা মার্কেটিং ক্যাম্পেনিং করবে, জানে না। এবার আমি একটা জিম সেন্টারে বললাম যে দাদা আপনার তো জিম সেন্টার মোটামুটি ভালো চলছে, রিভিউ ভালো দেখছি। হ্যাঁ, তো আমি যেটা করতে পারি, আপনার এই জিম সেন্টারটাকে আরো আপনার এরিয়ার আরো কাছের লোকের কাছে আমি পৌঁছে দেবো, যেখানে আরো 5টা ছেলে জানতে পারবে। কারণটা কি? কারণ একটাই, মানুষ কোথায় পড়ে আছে, মানুষ আমরা বলি আর নাই বলি, সব সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে। কাস্টমার কোথায়? কাস্টমার সোশ্যাল মিডিয়াতে, কাস্টমার ফেসবুকে, কাস্টমার ইউটিউবে, আর ধান্দা তো ওখান থেকেই। তাহলে ওনাকে বলা হলো যে আপনার অলরেডি কতগুলো আছে, বলবে যে আমার টোটাল 200টা লোক আছে। চলুন আপনার একটা কাজ করা যাক, আপনার সাথে আমি কাজ করতে চাইছি, আপনার এই ব্র্যান্ডটাকে, আপনার এই জিমটাকে আর একটুখানি এনহ্যান্স করে দেবো। আমি সব কিছু জানি। তাহলে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো সব শিখে না
একটা নিজে একটা ব্রেন স্ট্রোম হয়ে গেল যে আমি কিভাবে অটোমেশন প্রসেস করে দেবো। এবার উনি কি করলো, তোমাকে বললো যে ঠিক আছে ভাই, আপনাকে আমি মাসে 10,000 টাকা দেবো। এবার 10,000 টাকা দেবো, সেখান থেকে আপনি আমাকে লিড এনে দিন, মানে আলটিমেট যাতে আমার 200টা থেকে যাতে কি করে 300টা লোক হয়, বা আরও যাতে লোকের কাছে এঙ্গেজমেন্ট হয়। সে চাইছে, কিন্তু সে কিন্তু নিজের মতো করে মোটামুটি ফেসবুকে দিচ্ছে, কিন্তু আরও বেটার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে জানে না, কিন্তু তুমি জানো, কারণ তোমার এই নলেজগুলো আছে। এবার ওই ভদ্রলোকে যখন তুমি বললে, উনি তখন অ্যাকসেপ্ট করলো, বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন না, আমাকে প্রথমে 2,000 টাকা দিয়ে দেখুন না, আপনার জন্য আমি কাজ করে দিচ্ছি, দেখুন তাতে লিড পান কিনা, আলাদা করে কল পান কিনা। যখনই 2,000 টাকা দিয়ে দেখতে পাবে যে তোমাকে 2,000 টাকার বিনিময়ে এক্সট্রা আরও মাসে 50টা কল আসলো যে আপনার জিম সেন্টারে ভর্তি হতে চাই, তার মধ্যে 10 জন ভর্তি হলো, ও তো দেখবে যে ভালোই হলো রে বাবা, আমাকে অটোমেটিক সব সিস্টেমেটিক হচ্ছে। এটাই তো ব্যবসার জায়গা, কনসেপ্টটা বোঝো। তাহলে এবার একটা ক্লায়েন্ট আমি ধরলাম, একটা জিম সেন্টার, অ্যাটলিস্ট 5টা জিম সেন্টারের সাথে কাজ করো, তাদের নানা রকমের অ্যাক্টিভিটি, ইভেন্ট, শুধু শ্যুট নেওয়া তেওয়া করে পুরো এক একজনের সাথে বলবে যে আমি প্রতি মাসে 20,000 আমি নেব, এবং এভরিথিং তোমার অটোমেশন আছে। এখন সব অটোমেশন হয়ে গেছে, সব অটোমেশনের মাধ্যমে শুধু একটা ল্যাপটপ লাগবে, নেট লাগবে, চুপচাপ বসে কাজ করো না তুমি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু আগামীতে মানে অলরেডি এসে গেছে। উই ক্যান ইগনোর দিস, উই ক্যান ডিনাই দিস। আমরা এটাকে ডিনাই করতে পারবো না। আমরা তো আর এখন কোডিং শিখতে পারবো না, একটা নন টেকনিক্যাল ছিল, আমরা কোডিং শিখতে পারবো না, বাট আমরা অ্যাপ্লাই সায়েন্সটা বুঝবো, অ্যাপ্লিকেশনটা বুঝবো, এবং যেটা ট্রেন্ড সেটাকে আমরা গ্রাব করবো। আর তার সাথে নাও মাই পয়েন্ট, যেহেতু আমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে, যেহেতু আমরা কিভাবে আমরা কল্পনা শক্তিকে বাড়াতে পারি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক স্যার আছেন যিনি, উনি আমেরিকায় থাকেন, উনি একটা ম্যাথামেটিশিয়ান, কথা প্রসঙ্গে একটা কথা বলছেন যে আগামী যা জেনারেশন আসতে চলেছে, বা আগামী যা দিন আসতে চলেছে, যে যত কল্পনা শক্তি বড় থাকবে, কল্পনার উপর যে যত বেশি এক্সপার্ট হবে, সেই কিন্তু বাজিমাত করবে। কারণ ম্যাক্সিমাম কাজটা এআই করে দেবে, কিন্তু কল্পনা যার ভালো, কিভাবে ক্রিয়েটিভিটি বানাতে পারে, কিভাবে মানুষকে আলাদা করে দিতে পারে, এই যে ভাবনাটা যার আছে, তুমি এক্সিকিউট করো। যে কোনো একটা ক্লায়েন্টকে যত বেশি হেল্প দিতে পারবে, সে তত বেশি ক্লায়েন্ট পাবে, যে ও যত ক্লায়েন্ট পাবে তোমার উপর ট্রাস্ট হয়ে যাবে। আর একবার যখন তোমার উপর ট্রাস্ট বিল্ড করে ফেলবে, মান্থলি এরকম ভাবে রোটেশন হতে থাকে, মান্থলি। এবার তুমি যেটা করো না, তুমি একটা আলাদা করে ছেলে রাখো, তোমার আন্ডার একটা ছেলে রাখো। ইভেন তুমি বললে যে চলুন আপনার অল পরিষেবাটা আমি নিচ্ছি, আপনার ক্লায়েন্ট আসা থেকে ক্লায়েন্ট ভর্তি হওয়ার এভরিথিং আমি নেব। কত রকম ভাবা যেতে পারে। আপনাকেও সেটা ফোন রিসিভও করতে হবে না, আপনাকেও কিছু করতে হবে না, এভরিথিং আমরা পুশ করবো বিজনেস কনভার্ট করার জন্য। তাহলে এই যে স্কিলগুলো শিখবে, এই যে ধরো প্রম্পট ইঞ্জিনিয়ারিং তোমার বলো, বা ডিজিটাল মার্কেটিং, এই সকল স্কিলগুলোই তোমার ওই সকল প্র্যাকটিক্যাল জায়গাতে, যেখানে আমরা লোকাল বেস বলছি। আমি তো বিদেশের কথা তো ছেড়ে দিলাম, ফরেন ক্লায়েন্ট তো আছি, সেটা আমরা নয় পরে ভিডিও একদিন বলবো কীভাবে আমরা ফরেন ক্লায়েন্ট থেকে লাখ টাকা ইনকাম করতে পারি ঘর থেকে। আমরা জানি না, তাই বলছি হয় না, কিন্তু আমরা লোকাল বেসিসে বলছি আরামসে। যেমন কোনো একটা মিষ্টির দোকান, বড় মিষ্টির দোকান খুব চলে, র্যাম ড্যাম চলে, একদম বিশাল। এবার ওনাদের যেটা ওনারা হয়তো মেবি ওনার যে ফার্স্ট জেনারেশন ব্যক্তিটা করেছেন, এখন সেকেন্ড জেনারেশন ব্যক্তি বসে আছে। এবার ওর ছেলে যখন বসছে, ও নিজেও চাইছে যে আমার এই দোকানটাকে একটুখানি মার্কেটিং করা, ব্যাস একটুখানি জানুক লোকে, বাস তাকে তার বুঝিয়ে দেওয়া যে দেখুন দাদা, আপনার এটা আছে তো, এটা করলে আরও সুবিধা হবে, আরও মানুষ জানবে, আপনার অথরিটি আরও বিল্ড হবে, এটা হবে আপনার মার্কেটিং। এইভাবেতে কিন্তু এই স্কিলকে শিখে আমরা আলাদাভাবে একটা নিজেকে নিয়ে যেতে পারি। 1, 2 হচ্ছে কোনো একটা কোম্পানি আন্ডারেও কিন্তু আমরা চাকরি পাবো। আমার তো মনে হয় চাকরিটা করার থেকে এই ধরনের নিজস্ব একটা স্টার্ট আপ থিঙ্কিং নেওয়াটা আরও বেটার। হয়তো ইনিশিয়াল স্টেজে মনে হবে যে অনেক জায়গায় ঘুরতে হবে, কনসেপ্টটা এখন ক্লিয়ার করতে অনেকের সমস্যা হবে, কিন্তু আগামীতে এটাই আসতে চলেছে। যেটা ট্রেন্ড হবে 10 বছর পর, 5 বছর পর, সেটা আজ থেকে শুরু কর, ঠিক আছে? তখন আর মনে হবে না যে ভাই কোথাও অজ্ঞতায় পড়ে গেলাম। আর এটা আমাদের লাগবে, আমরা যদি এটাকে ইগনোর করি নাও, যা এখন যা সময়, যদি আমরা স্কিল ডেভেলপমেন্টটাকে ইগনোর করি, তো মানে তার গাড্ডা একদম পুরো খোলা আছে, তাকে একদম মানে চোরাবালির একদম ডুবে যাবে, তাকে বাঁচাতে পারবে না। কারণ সরকারি চাকরির কনসেপ্টটা তো একদম নেই, থাকলেও সেটা মানে মাইক্রোস্কোপ খুঁজতে হবে, আমাদেরকে শিখতে হবে প্রাইভেট জায়গায় আসতে, আমাকে শিখতে হবে এক্সট্রা স্কিল। তাহলে এটা আমাদের না যদি করি, বা না যদি আমরা ওপেন মাইন্ডেড হই, তো আমাদের সমস্যা আরও আগামীতে আসছে, ঠিক আছে? তো বেশ, বলো সুব্রত, আর কিছু কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নেই। আশা করি তোমার এই কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি না, যে কিভাবে কি করতে হয় না করতে হয়। তো তুমি নিঃসন্দেহে এটা করতে পারো। এটা একটা ওয়েবসাইটের কথা বললাম, কোর্সেরা। এর সাথে তুমি যেটা ইউডেমি আছে, তোমার লার্নভার্ন বলে একটা আছে, অনেকগুলো আছে। আমি সেরকম নাহলে ওটা ওই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে, বা সিম্পলি লার্নিং বলে একটি ওয়েবসাইট আছে, যেখানে কিন্তু ফ্রিতে শেখাচ্ছে, অনেক ক্ষেত্রে ফ্রিতে আছে, পেড আছে, যাই হোক। এগুলো দেখে শেখার পর যখন তুমি জানবে যে তোমার কাছে ক্লিয়ারিটি আছে, দেন তুমি নেক্সট লেভেলে প্রো লেভেলে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলো, ঠিক আছে, ভালো থেকো।